বিশ্বনার মানুষটা যখন তায়েফের ময়দানে বড় আশা করে, এক বুক আশা করে তায়েফের জমিনে দিন প্রচারের জন্য গেলেন। আহারে নবী আমার ছিলেন সহজ সরল বোকা না। বোকা এক জিনিস আর সহজ সরল আর এক জিনিস। কি বলেন? জান্নাতি মানুষ বোকা হবে না, কিন্তু সহজ সরল হবে। যেই মানুষগুলো দেখবেন আল্লাহর ওলিদের সহবতে থাকে, যেই মানুষগুলো কোরআন সুন্নাহর বিধান মতো চলে, যেই মানুষগুলো আল কোরআনের বিধান মেনে নেয়, যেই মানুষগুলো আব্বা মায়ের খেদমত করে, যেই মানুষগুলো ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষগুলো কিন্তু সাধারণত সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। কি বলেন? এই জন্য জান্নাতি মানুষ বোকা হবে না, সহজ সরল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহজ সরল ছিলেন। এই সহজ সরল এই মনোভাব নিয়ে তায়েফের ময়দানে যখন দিন প্রচারের জন্য গেলেন, কোন দিন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই দিন প্রচারের জন্য গেলেন, যেই দিনটা আমার আল্লাহর কাছে এক নাম্বার, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্ম আমার আল্লাহর কাছে আল ইসলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, বিনা চাহিদায় টাকা লাগে নাই, পয়সা লাগে নাই, বিনা চাহিদায় রব্বুল আলামিন এমন একটা সরেজ ধর্ম আমার আপনার কপালে দান করলেন, খুশি না বেজার? আর একটা প্রশ্ন করি মধুখালীর ভাইয়েরা রে, আমি আপনি বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি। আল্লাহর যত নবীরা ছিলেন সব নবীরা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ যদি নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতা, নিজের ধন্য ভাবতাম, ধন্য মনে করতাম। কোন নবীর দোয়া কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে, তার নামটা কি? হযরত ঈসা নবী। এই ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, যার কারণে কিয়ামতের আগে ঈসা নবী উম্মতে মুহাম্মাদি হিসাবে আবার দুনিয়ায় আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন এই জন্য করলাম যে বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মাদি হওয়ার যোগ্যতা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে যে খুশি হয়েছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামান। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি হিসাবে দুনিয়ায় পরিচয় দেওয়ার তৌফিক দান করেছো। হাসরের ময়দানেও উম্মতে মুহাম্মাদি হিসাবে নাজাতের ব্যবস্থা করে দিও। আমার ভাইরা, আল্লাহ নবীজি এক বুক আশা নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীরা আমার নবীকে দেখার পরে আবু জেহেল ডাক দিয়ে বলছে, তায়েফের দুষ্ট বালকেরা রে, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যুবকটা একজন পাগল মানুষ। নাউজুবিল্লাহ বলুন। ও বন্ধুরা, নাউজুবিল্লাহ জোরে বলেন। আবু জেহেল দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল, এই যুবকটা হলো পাগল, তোমরা যদি পাথরের আঘাতে মেরে ফেলতে পারো তোমাদের টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। আমার ভাইরা, দুষ্ট বালকেরা ওরা তো নবীকে নবীরা ওরা চেনে নাই, ওরা টাকার লোভে পড়ে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ওরা টাকা নিয়ে আমার নবীর পবিত্র শরীর মোবারকে অসংখ্য পাথর মারতে শুরু করে দিল। ভাইয়েরা আমার, পাথর মারতে মারতে আল্লাহ নবীর পালক পুত্র সঙ্গে ছিলেন হযরত জায়েদ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো রে, আমি দেখি যখন দুষ্ট বালকগুলো পাথরগুলো মারতেছে, আমার মনে হয় বৃষ্টির মতো ওই পাথরগুলো নবীর শরীরের দিকে আসে। আমি জায়েদ চারবার দিয়ে ঘুরি আর দেখে দেখে এই কথাগুলো বলতে লাগলাম। তায়েফের দুষ্ট বালকেরা
তোদের যত পাথর মারার দরকার হয়, যদি মেরেও ফেলতে মন চাই, আমি জায়েদ বুকটা পেতে দিলাম, আমি বুকটা পেতে দিলাম। যত পাথর মারার দরকার হয় আমার বুকে মারো, তীর মারার দরকার হয় আমি জায়েদকে মারো, দুনিয়া থেকে বিদায় করে দাও, বাধা দিব না, নিষেধ করব না। তারপরেও তোমাদের হাতে পায়ে ধরে বলি, এমন সোনার মানুষটার শরীরে আঘাত করিস না, কারণ এখন পাথর মারস, এমন এক সময় আসবে কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদি এই মানুষটাকে স্বপ্নে দেখার জন্য হাউমাউ করে কাঁদবে, তারপরে অনেকের নসিবে হবে না। আমার এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে দুরূদ শরীফের আমল দেয়, দেয় কি দেয় না? মানিকগঞ্জের মানিক আল্লাহর কুতুব আমাদেরকেও সবক দিয়েছেন, জিকির করো, অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ো, ঘুমের ভিতরে নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ নবীর শরীর মুবারকের দিকে যখন পাথরগুলো বৃষ্টির মতো যখন ধেয়ে আসছে, জায়েদ বারবার নবীর চারপাশ দিয়ে ঘুরে পাগলের মতো কান্নাকাটি করে, তারপরে ওরা শোনে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, জায়েদ ওদেরকে বাধা দিস না, আজকে ওরা কথা শুনবে না, ওরা টাকার লোভে পড়ে আমি নবীকে ওরা চেনে নাই, আমি নবীকে ওরা মানে নাই, ওদেরকে বাধা দিলে ওরা শুনবে না, ওদেরকে মারতে দে। আল্লাহ নবীর পালক পুত্র জায়েদ ডাক দিয়ে বলে, আমি জায়েদ জীবিত থাকতে কেমন কইরা ওরা আপনার শরীরে পাথরের আঘাত করবে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয় রে জায়েদ, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি হাসরের ময়দানে তোর বিরুদ্ধে মামলা দিব না, আমি তোর জন্য সাফায়াত করব রে, ওদেরকে মারতে দে। এইভাবে করতে করতে ওদের পাথরের আঘাতে আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। বন্ধুরে আমার, একটু মনটা নরম করে দাও। আমার মায়ের জাতি, নবী কিন্তু শুধু পুরুষদের জন্য নয়, নবী শুধু যুবকদের জন্য নয়, নবী শুধু বৃদ্ধদের জন্য নয়, নবী শুধু ছোটদের জন্য নয়, আমার নবী সারা আলমের জন্য রহমত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দলিল কুরআনুল কারীমে দলিল, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল